আমার প্রয়োজন হলে আমি নাগরিকত্বের জন্য আবেদন করব। শান্তনু ঠাকুরের পর এবার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার নাগরিকত্বের আবেদন করা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বুধবার বিকেলে। এদিন বিজেপির পক্ষ থেকে বারাসাত পুরসভার বিদ্যাসাগর মঞ্চে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, এদিন তিনি আরও বললেন, প্রয়োজনে নাগরিকত্ব আইনের সরলীকরণ করা হবে। তার এই দুই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একদিকে তিনি বলেন, নাগরিকত্ব সকলের দরকার, বিশেষ করে উদ্বাস্তুদের জন্য বেশি প্রয়োজন। অথচ আপনি আবেদন করবেন কিনা প্রশ্নে তিনি বলেন, আমি এখনো করিনি, প্রয়োজন হলে করব। প্রশ্ন উঠছে, তাহলে বিজেপি অন্যদের নাগরিকত্বের জন্য আবেদন করতে বলছে কেন? তৃণমূল বলেছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে বিজেপি বিধায়ক, সাংসদ, মন্ত্রী, নেতারা করুক, পরে সাধারণ মানুষ আবেদন করবেন। তৃণমূলের এই দাবিকে খণ্ডাতে পারছে না বিজেপি। তাই বিজেপি নেতারা বলছেন, প্রয়োজন হলে করব। আসলে নাগরিকত্বের আইন নিয়ে বিজেপি দ্বন্দ্বে রয়েছে। শুধু তাই নয়, তারাও আইনের সরলীকরণ চাইছে বলে দাবি রাজনৈতিক মহলের। আজকে সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে বিগত 7 দশক ধরে কংগ্রেসের যে তোষণ রাজনীতি চলেছে, সেটাকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী সরকার 2014 সালে উৎখাত করে একটা সবকা সাথ সবকা বিকাশ, মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং ভারতবর্ষের মানুষ আমাদের সেইভাবে সমর্থনও করেছে। আর সেইভাবে ভারতবর্ষ অলরেডি সারা পৃথিবীর মধ্যে 5ম ধনীর বা স্থানে অলরেডি পৌঁছে গিয়েছে। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস সরকারের একটা ম্যানিফেস্টো বেরিয়েছে, সেখানে আবার সেই তোষণের রাজনীতির ছায়া দেখা যাচ্ছে। যেটা SC STদের জন্য রিজার্ভ করা আছে, যে একটা কোটা, সেখানে বলছে মাইনরিটিদের ও এই রিজার্ভের মধ্যে আওতায় আনতে হবে, সেটা SC STদের থেকে কেটে দিয়ে। আর আমরা এটাতে বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। আর দ্বিতীয়ত হচ্ছে, কংগ্রেস আর একটা ইস্যু তুলেছেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, যাদের মূলধন বা যারা সেভিংস করে রেখেছে, সেই সেভিংসের জায়গায়ও তারা হাত বসাবে। মানে চেকনির মতন ছেঁকে সেটাকে বের করে সেখানেও তারা হাত বসাবে এবং তাদের অর্থ সরকারের কোষাগারে আসবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে তারা তাদের ম্যানিফেস্টো তৈরি করছে। তারপরে আরও তাদের কিছু মানে বিগত দিনে 60 বছর 70 বছর ধরে যেভাবে তারা চালিয়েছে, সেই দিনগুলো ভুলতে পারেনি। সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাতে এই বাংলাকে এই ভারতবর্ষকে আরও পিছিয়ে নিয়ে যায়, সেই ধরনের ম্যানিফেস্টো তৈরি করেছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে আমরা জানাতে চাই, আপনারা এই সমস্ত প্রবলনে পা দেবেন না। নরেন্দ্র মোদী সরকার সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করছে। নরেন্দ্র মোদী সরকার করাপশন মুক্ত ভারতবর্ষ করছে। নরেন্দ্র মোদী সরকার যা বলে সেটা করে দেখায়। সেটা আমরা CA হোক, ধারা 370 হোক, 35-এর এও হোক, 3 তালাক হোক, রাম মন্দির হোক, সবগুলো করে দেখিয়েছে। এবং নতুন আমাদের যে 11টা বিষয়ে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব রেখেছেন, যেটা আগামী দিনে ভারতবর্ষের মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছেন, সেটা অবশ্যই পূরণ করবেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপর আমাদের সেই ভরসা আস্থা আছে। তাই সকলে মিলে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করবেন, এই আশা আমি আপনাদের সকলের চ্যানেলের মাধ্যমে রাখতে চাই বাংলার জনগণের কাছে। এখন সিনেমা জগতে কাজ করার লোক তো শখের রাজনীতিবিদ, শখে আসেন আর ওই শখ মিটে গেলে আবার চলে যান। আবার পরবর্তীতে দিদি আমাকে বলেছে, দিদি আমাকে বলেছে, কিন্তু বারাসাতবাসীর উদ্দেশ্যে যে কাজ করতে হবে সেটা কি তিনি জানেন? জানেন না। আমি বলবো, ঘাটতে আসবেন না, ঘেটে ঘ হয়ে যাবেন আপনি।
কাজ যে দুবারের বিধায়ক হয়েছেন, কিছু কাজ করেননি আপনি বারাসাতবাসীর জন্য। অতএব যেখানে যে কাজটা আপনাকে মানায় সেই কাজটা করুন, এই রাজনীতিটা আপনি ছেড়ে দিন, ভালো হবে আপনার।